এখন যে বর্ষার সিজন, পানি জমে থাকা এবং বিভিন্ন জায়গায় যে পানি যদি জমা পানি থাকে সেখানে আমাদের এডিস মশার যে বংশ বিস্তার হয়, এটা আপনারা সবাই জানেন। তো আমরা সে কোথায় কোথায় এগুলা জমা হচ্ছে আমরা এগুলা ইনভেস্টিগেশন করতে এসেছি, মূলত যে অন্য জায়গার চেয়ে বরগুনায় কেন ডেঙ্গুটা প্রকোপটা বেশি সেটা আমরা ইনভেস্টিগেশন করতে এসেছি। আমাদের আসলে কার্যক্রম চলমান, এখনো আমরা রিপোর্ট দিতে পারবো না। তো পেশেন্টদের সাথে আমরা কথা বলছি, সেটা এখনো আমাদের আসলে শেষ হয়নি। আমরা কার্যক্রম করছি, আমরা পাশাপাশি একটা সার্ভেও করব। সেজন্য আমাদের একটু সময় লাগবে, 3-4 দিন তো লাগবেই। আমাদের দরকার লাগলে আমরা একদম ম্যাক্সিমামও সময় নিব। আর পাশাপাশি আমরা লোকাল গভর্নমেন্টের সাথেও কথা বলেছি, আমাদের সিভিল সার্জন মহোদয়, ডিসি মহোদয়, সবার সাথে। মানে জনসচেতনতাটা এখানে বেশি করে বৃদ্ধি করতে হবে। তো সেই জনসচেতনতা বৃদ্ধি করার জন্য আপনারাও আসলে আমাদের পাশাপাশি এগিয়ে আসতে হবে। তাহলে আসলে আমরা এটা যে এখন যে আমাদের ডেঙ্গুর প্রকোপ যে বৃদ্ধি পাচ্ছে সেটা আমরা দ্রুত মিনিমাইজ করতে পারবো। আসলে কেন সেটাই আমরা বের করতে আসছি, ঠিক আছে? কেন বৃদ্ধি পেয়েছে সেটাই তো আমরা বের করতে এসেছি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ইনভেস্টিগেশনটা না, আমরা আসলে এখন পর্যন্ত আমাদের তো ফিল্ডে গিয়েছে একটা, আমরা এসেছি হসপিটালে, আমাদের আরেকটা গ্রুপ গিয়েছে ফিল্ডে, এবং আমরা আসলে কেনটাই অনুসন্ধান করতে এসেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে জমা পানি। আমরা যেটা মনে করি যে ডোবা পুকুর, অপরিষ্কার পরিচ্ছন্ন পানিতে ডেঙ্গু বেশি হয়, কিন্তু সেটা না। পরিষ্কার পানি যেগুলো, এখন কিন্তু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সিজন, বর্ষাকাল, এই সময় যে পানিটা জমে থাকে টবে, আপনার ইভেন এখানে যে ডাব খাচ্ছে, ডাবের খোসায়, টবের মধ্যে কিংবা টায়ারের মধ্যে, বাসা বাড়িতে যে পানি আমরা বৃষ্টির পানি এখানে রিজার্ভ করার একটা প্রবণতা মনে হয় আছে, এই যে পানিগুলো জমা রাখা হয়, এই পরিষ্কার পানিটাতেই হচ্ছে ডেঙ্গুর মশা বিস্তার লাভ করে। এই জায়গা থেকে আমাদের একটু সচেতন থাকতে হবে যেন আমরা পরিষ্কার পানি যেগুলো ডোবাতে বা আমাদের টবে, আমার ফুলদানিতে, কিংবা আমার হচ্ছে টায়ারের মধ্যে, কিংবা আমি যে পানি খাওয়ার জন্য জমা করছি বৃষ্টির পানি, সেই পানিগুলোতে এই ধরনের কিছু আছে কিনা সেটা আমরা সতর্ক থাকি এবং সেই পানিগুলো মানে নিরাপদ রাখা এবং সেই পানিটাতে যেন মশার বিস্তার লাভ না করে সেটার জন্য দৃষ্টি রাখা। এটা যদি আমরা করতে পারি, আমার মনে হয় যে এই জায়গা থেকে আমরা একটু সচেতন থাকলে, আপনারা যদি একটু জনসচেতনতা তৈরি করেন, আমাদের এই জায়গাতে যদি একটু আমরা সচেতন করতে পারি, আমার মনে হয় আমরা এই প্রকোপটা অনেকাংশে কমায় নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ।